नमस्कार আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে মূলত আলোচনা করব কন্যা রাশির জাতক বা জাতিকাদের ভালো সময় কখন বা কবে থেকে আসছে। যখন কন্যা রাশির ভালো সময় নিয়ে আমরা বা ভালো সময় আসার মুহূর্ত নিয়ে আমরা আলোচনা করব, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে কন্যা রাশির বর্তমান যে পরিস্থিতি সেটি হচ্ছে কন্যা রাশির ওপর দিয়ে দীর্ঘ 1.5 বছর ধরে কেতু এবং তার সপ্তম ভাব থেকে রাহু পাস করছে। কন্যা রাশি মানসিকভাবে অনেকটাই ডিপ্রেশন, অনেকটাই হতাশা, অনেকটা শারীরিক অবনতি, বিবাহিত জীবনে নানান সমস্যা, ব্যবসার ক্ষেত্রে নানান কিন্তু লসের সম্মুখীন কন্যা রাশি হয়েছে। কন্যা রাশি এই বিগত 1.5 বছর ধরে কন্যা রাশি নিজের এডুকেশান কেরিয়ারকে অনেকটা নষ্ট করে ফেলেছে। নিজের মধ্যে যেই একটা কনফিডেন্স লেভেল সেটাকে ধীরে ধীরে হারাতে বসেছে এবং ঘরে বাইরে সমস্ত জায়গায় কিন্তু কন্যার একটা মানসিক একটা চাপ তৈরি হচ্ছে। বাড়িতে থাকলে যারা বিবাহিত তাদের বিবাহিত জীবনের সম্পর্কের জায়গা একটা বিচ্ছিরি রকম একটা পরিবেশ। অনেক কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সময়টিতে ডিভোর্স বা একদম বিবাহিত জীবনে একটা যেটাকে বলা হয় যে সেপারেশনের মতো জায়গায় চলে গেছে। তবে কন্যার কিন্তু অন্যান্য দিক থেকে প্রচুর ধার দেনা, প্রচুর ঋণেও কিন্তু কন্যা জড়িয়ে পড়েছে। তবে কন্যার ক্ষেত্রে ভালো সময় তো অবশ্যই আসছে, সেটি হচ্ছে আগামী 15ই মের পর থেকে কন্যার জীবনে একটা স্থিতিশীল একটা পরিবর্তনের একটা ঝড় আসছে। তার বিশেষ কিছু কারণ আছে। তার প্রথম কারণ হচ্ছে এই যে 15ই মে, এই মাসটি অর্থাৎ এই যে মে মাসের 15ই মে এই সময়টিতে দেবগুরু বৃহস্পতি যেমন তার রাশি পরিবর্তন করছে, তবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাদের 9th হাউস অর্থাৎ ভাগ্যভাবের থেকে বৃহস্পতি গোচর করছিল। আপনাদের অনেকেরই আশা ছিল যে ভাগ্যভাবে বৃহস্পতি বসে আপনাদের ভাগ্যের জায়গা অনেকটা সাপোর্ট দেবে। তবে দেবগুরু বৃহস্পতি কিন্তু এই সময়টি আপনাদের কোনো রকম এই যে দীর্ঘ 1 বছর যে আপনাদের নবম ভাব থেকে গোচর করলো, কোনো রকম কিন্তু সাহায্য করতে পারেনি। তার কারণ আপনাদের রাশিতে কেতুর অবস্থান, আপনাদের রাশির সপ্তমে রাহুর অবস্থান, সেটি কিন্তু প্রচণ্ড পরিমাণে আপনাদেরকে সমস্যা, আপনাদের জীবনে সমস্যা দিচ্ছিল। তবে এই সময়টিতে অর্থাৎ 18ই মে, 15ই মে যেমন বৃহস্পতির ট্রানজিট, 18ই মে কিন্তু রাহু কেতুও তার রাশি পরিবর্তন করছে। 18ই মে কেতু আপনাদের রাশি দ্বাদশভাবে এসে অবস্থান করবে এবং রাহু সে কিন্তু আপনাদের রাশির ষষ্ঠভাবে এসে অবস্থান করবে। এই যে সময়টি অর্থাৎ 15ই মে 18ই মে এই যে সময়টি, এই সময়টির পর থেকেই কিন্তু একটা পরিবর্তন আসতে, একটা চেঞ্জ আপনারা দেখতে পারবেন। কেননা রাহু কেতুর আপনাদের রাশির সপ্তম ভাব থেকে চলে যাওয়া, সেটা আপনাদের জন্য সব থেকে একটি খুশির খবর এই মুহূর্তে। কারণ তার কারণগুলো যদি বলতে হয়, কেতু যখনই আপনাদের লগ্নের বা আপনাদের রাশির উপর থেকে চলে যাবে, তখন কিন্তু আপনারা সবার প্রথমে যেই বিষয়টি দেখতে পাবেন যে আপনাদের শারীরিক যে একটা অবনতি, একটা মানসিক অস্থিরতা, একটা ফ্রাস্ট্রেশন, সবসময় একটা দুশ্চিন্তা, নিজের মধ্যে যে কনফিডেন্স লেভেল, নিজের যে কিছু করা বা সময়ের সাথে ঘুরে দাঁড়ানোর যে মানসিকতা, সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে আপনি ফিরে পাবেন। আপনার মধ্যে আবার একটা কনফিডেন্স লেভেল, আবার একটা ঘুরে দাঁড়ানোর একটা মানসিকতা তৈরি হবে এবং আপনি শারীরিকভাবেও ধীরে ধীরে সুস্থতা, এবং যাদের শারীরিক অসুস্থতা ছিল, যাদের শারীরিক শরীর স্বাস্থ্য নিয়ে বিভিন্ন প্রবলেম ছিল, তারাও কিন্তু ধীরে ধীরে এই জায়গার থেকে একটা ভালো একটা জায়গায় কিন্তু আসতে শুরু করবে। তার সাথে সাথে যেটা দেখা যাবে যে 7th হাউস অর্থাৎ যেই ভাবটা থেকে আমরা বিবাহিত জীবন বা বিবাহকে বিচার করে থাকি, সেই ভাবটি থেকে যখন রাহু সরে গিয়ে আপনাদের রাশির ষষ্ঠভাবে এসে অবস্থান করবে, সেই সময় থেকে কিন্তু বিবাহিত জীবনের যেই জায়গাটা অর্থাৎ বিবাহিত জীবনের জায়গাটা কিন্তু অনেকটা কিন্তু একটা পরিস্থিতিকে স্থিতিশীল করার চেষ্টা করবে। যেই সম্পর্কগুলো সকাল বিকেল রাত্রি বিবাহিত জীবনে হাজব্যান্ড এবং আপনাদের ওয়াইফের মধ্যে একটা মতপার্থক্য, একটা অশান্তি, ছোট ছোট কারণকে কেন্দ্র করে একটা বড় অশান্তি তৈরি হয়ে যাওয়া, সেই জায়গাটা কন্ট্রোলে চলে আসবে। আপনার যিনি ওয়াইফ
আপনার যিনি হাজবেন্ড সে কিন্তু আপনাকে বুঝতে শিখবে, সে আপনার কথাগুলো ধীরে 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 বোঝার চেষ্টা করবে এবং তিনি তার প্রিভিট অর্থাৎ অতীতে যেই ভুলগুলো তিনি করেছেন বা যেই কারণগুলোর জন্যে তিনি বিবাহিত জীবনকে নষ্ট করে ফেলেছেন বা নষ্ট করতে যাচ্ছেন সেই জায়গাগুলো কিন্তু বুঝতে শিখবে। তার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে অর্থাৎ আপনার ওয়াইফে বা আপনার দ্বারা হাজব্যান্ডের দ্বারা যদি আপনার বিবাহিত জীবনে কোনো ক্ষয়ক্ষতি বা কোনো কিছু কারণে যে আপনার বিবাহিত জীবনের সমস্যা হচ্ছিল সেই জায়গাগুলো তিনি কিন্তু রিয়েলাইজ করতে পারবে, অর্থাৎ তিনি সেই জায়গাগুলো অনুভব করতে পারবে এবং সেই জায়গাগুলোকে তিনি সংশোধন করতে পারবে। এবং আপনার রাশির ওপর থেকে যে কেতু চলে যাওয়ার পরে আপনি নিজেও কিন্তু আপনার যে দোষ, আপনার যে ভুল সিদ্ধান্ত, আপনার মধ্যে যে একটা একগুঁয়েমি, আপনার মধ্যে একটা অনেক কিছু যেটা হচ্ছে আপনার চোখের আড়ালে চলে যাচ্ছিল সেগুলোও কিন্তু আপনি বুঝতে পারবেন। আপনিও কিন্তু আপনার বিবাহিত জীবনে কি করণীয় ছিল, কি করণীয় করতে হবে, কি করলে বিবাহিত জীবনকে ঠিকিয়ে রাখা যেতে পারে বা সম্পর্কটাকে আবার ভালোভাবে নিয়ে যেতে পারে, এই জায়গাটা নিয়ে কিন্তু আপনি এই সময়ের পর থেকে কিন্তু ভাবতে শিখবেন, বুঝতে শিখবেন এবং আপনার ডিসিশানগুলো অনেকটাই ভালো দিকে যাবে। এবং এই রাহুকেতুর গোচর কিন্তু আপনাদের বিবাহিত জীবনে একে অপরের মধ্যে ভালোবাসার স্থায়িত্ব বৃদ্ধি করবে। তার সাথে সাথে আরেকটি সহায়ক গ্রহ সেটি হচ্ছে শনিদেব এই সময়টিতে আপনাদের রাশির সপ্তম ভাব থেকে গোচর করবে। শনিদেব কিন্তু আপনাদের রাশির সপ্তম ভাবে বসে আপনাদের কিন্তু বিবাহিত জীবনের বন্ধনের জায়গা, দায়িত্বর জায়গা, কর্তব্যের জায়গা, এই জায়গাগুলোকে কিন্তু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং বিবাহিত জীবনে কিন্তু অনেকটাই স্টেবিলিটি তৈরি করে দেবে। যে ধরনের বিবাহিত জীবনগুলো এমন একটি জায়গায় ফেসে গেছে যে না ডিভোর্স করছেন আপনারা, না আপনারা কিন্তু একে অপরের সংসার করছেন না, এই যে একটা একে অপরের মধ্যে দূরত্ব, সেই জায়গা থেকে কিন্তু আপনারা আপনার হাজব্যান্ডের সাথে আপনার ওয়াইফের সাথে আবার ধীরে ধীরে কথোপকথন চালিয়ে বা সম্পর্কগুলোকে মিটিয়ে নেওয়ার একটা সময় আসছে। সেটি কিন্তু বলতে গেলে 15 বা 18 বিয়ের পর থেকে সময়টা আসছে। সেই সময় কিন্তু আপনি আবার আপনার সম্পর্কের ফাটল সম্পর্কগুলোকে জোড়া লাগাতে পারবেন। তবে এখানে যারা অলরেডি ডিভোর্স করে ফেলেছেন, যারা ডিভোর্স অলরেডি নিয়েছেন, তাদের ক্ষেত্রে তো অনেক অনুশোচনা আসবে, অনেক কিছু আপনারা রিয়েলাইজ করতে পারবেন। আপনার অনেক ভুল সিদ্ধান্ত বা আপনার অতিরিক্ত একগুঁয়েমি বা অতিরিক্ত বাজে সিদ্ধান্ত বা একটা যেটাকে বলা হয় যে মাথা গরম করা যে সিদ্ধান্ত, যদি মস্তিষ্কের যে সিদ্ধান্ত, তার জন্য অনেক সময় আপনাদের অনুশোচনাও আসতে পারে। তবে একটা জিনিস যেটা বলতে পারি সেটা হচ্ছে আপনাদের বিবাহিত জীবনে যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের যে সংসারের থেকে বাহ্যিক জিনিসের প্রতি যেই মন চলে যাওয়া, সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে যাওয়া, আর সেগুলোকে কেন্দ্র করে এবং সোশ্যাল মিডিয়ায় আজকাল যে ধরনের লাইফস্টাইল দেখানো হয়, ডেলি লাইফস্টাইল, সেই লাইফস্টাইলটাকে জীবনে পেতে চাওয়া, উপভোগ করতে চাওয়া, এই যে একটা অতৃপ্ত বাসনা, এই যে একটা যেটা বাস্তবে সম্ভব নয়, সেই জিনিসটাকে বেশি করে পেতে চাওয়া, এই জিনিসটার জন্য ছোটো ছোটো কারণে সংসারগুলো ভেঙে যাচ্ছিল, সংসারগুলোর মধ্যে ভালোবাসার দূরত্ব তৈরি হয়েছিল, সেই জায়গাগুলো কিন্তু ফিরতে শুরু করবে। এবং আপনার ওয়াইফ বা আপনার ওয়াইফের অতিরিক্ত দাবি দেওয়া বা আপনার হাজব্যান্ড আপনাকে বুঝতে না চাওয়া, এই যে সমস্যাগুলো, এগুলোও কিন্তু রিকভারি হবে এবং ধীরে 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 সম্পর্কটা ভালো জায়গায় আসবে। পারিবারিক বন্ডিং কিন্তু আসবে, কেননা দশমে বৃহস্পতি বসে আপনাদের সেকেন্ড হাউসে আসবে, পারিবারিক বন্ডিং আসবে এবং আপনাদের বাড়ি বা আপনাদের গৃহে যেই একটা শ্বশুর শাশুড়ি নিয়ে বা বাবা মা নিয়ে যে একটা পরিবারের অন্যান্য সদস্যদের দ্বারা যে সম্পর্কগুলো খারাপ হয়ে যায়, সেই জায়গাগুলোও কিন্তু জোড়া লাগার একটি পরিস্থিতি তৈরি করবেন। কেননা বৃহস্পতি আপনাদের রাশির দশমভাবে অবস্থান করে সে কিন্তু আপনাদের রাশির চতুর্থ ভাবকে দেখবে। চতুর্থ ভাব হচ্ছে আপনাদের যে গৃহে আপনারা বাস করেন, আপনার বাবা, আপনার মা, আপনাদের যেই ফ্যামিলি, সে তার সাথে বন্ডিং এবং তাদের দ্বারা যে সমস্যাগুলো হচ্ছিল সেই সমস্যাগুলো আস্তে আস্তে মিটবে এবং একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে যাবে। এটা কিন্তু কন্যার একটা পরিস্থিতি পরিবর্তন আসছে। এইটা হলো বিবাহিত জীবন। এবং কন্যার আরেকটি উন্নতির দিকে আসবে, সেটা হচ্ছে কন্যার ব্যবসার দিকে গ্রো দেখতে পাবেন। কন্যা ব্যবসার ক্ষেত্রে আবার কনফিডেন্স ফিরে পাবেন। কন্যার ব্যবসার ক্ষেত্রে যে ডিসব্যালেন্স, যে ওঠানামা, যে লসের সম্মুখীন হওয়া, ব্যবসার গ্রোথ কমে যাওয়া বা ব্যবসায় বিভিন্ন লসের বিভিন্ন জায়গায় টাকা আটকে যাওয়া, সেই জায়গার থেকেও আপনি কিন্তু
ফিরে আসতে পারবেন এবং ব্যবসাকেও আপনি দেখবেন ধীরে ধীরে ব্যবসার জায়গাটাও ভালো হতে দেখা যাবে। এবং তার সাথে সাথে নতুন ব্যবসা শুরুর সময়টা ভালো, এবং ব্যবসার ক্ষেত্রে শত্রু নাশ হওয়া, শত্রু আপনাকে বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত বা ক্ষতি করছিল, সেই জায়গার থেকেও কিন্তু আপনি একটি বেটার জায়গায় আসতে পারবেন এই সময়টিতে। তবে কন্যা রাশির ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ উন্নতি বা ভালো দিক যেটা দেখতে পাওয়া যাবে, কন্যার কিন্তু অর্থনৈতিক স্টেবিলিটি বাড়তে শুরু করবে। কন্যার যে অভাব, কন্যার যে ধার দেনায় জর্জরিত হয়ে যাওয়া, সেই জায়গা থেকে কিন্তু কন্যা ধীরে 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 অর্থের মুখ দেখতে পারবে, অর্থ সঞ্চয় করতে পারবে এবং জীবনের স্বাভাবিক যে জীবনযাপন সেখানে কিন্তু ফিরতে কন্যা পারবে। কন্যার যারা সবে পড়াশোনা কমপ্লিট করেছে, চাকরির চেষ্টা করছে বা চাকরি পরিবর্তন করবেন, তাদের জন্য কিন্তু দশমে বৃহস্পতি চাকরির সুযোগ, চাকরির একটি যোগ কিন্তু আনবে। তবে বর্তমান আজকের ডেটে যখন আমি অনুষ্ঠান করছি, দেখুন আজকের ডেটে চাকরি নিয়ে বলতে গেলে সবথেকে একটা খারাপ সংবাদ এই মুহূর্তে, যেটা হচ্ছে 26,000 মানুষ সরকারি চাকরিজীবী শিক্ষক শিক্ষিকা তাদের বর্তমানে কর্মচ্যুত হয়ে যাওয়া বা কর্ম চলে যাওয়া একটা চরম দুর্নীতি কারণে কিছু সত্যিকারের পজিটিভ ব্যক্তি, যারা সত্যি মেধাবী, যারা সত্যি চাকরি পেয়েছে পড়াশোনা করে, যাদের দীর্ঘ পরিশ্রমের যেই ফল চাকরি সেটা চলে গেছে, এবং তার জন্য অবশ্যই আমরা অনুশোচনা করি। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে শনিদেবের পরিবর্তন, শনিদেবের যে বর্তমান শাপির যোগ, তারই একটি ফল বলা যেতে পারে। শনিদেব কিন্তু এই ধরনের জাজমেন্ট দিয়ে থাকে। তবে অনেকটাই খারাপ হয়েছে, তার মধ্যেও কিন্তু একটা ভালো বার্তা যেটা বলা যেতে পারে যে আগামী দিনে এই ধরনের একটা বড় অপরাধ চক্রান্ত, বড় অপরাধ, যেই অপরাধগুলো করতে গেলে কিন্তু আজ যেই সরকার আছে বা ভবিষ্যতে যেই সরকার আসবে, তারা কিন্তু একবার নয় 5 বার ভাববে। হয়তো অনেক পরিবার আজকের ডেটে কর্মহীন, জীবিকাহীন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে একটা হাহাকার তৈরি হয়েছে, কিন্তু আগামী প্রজন্ম কিন্তু এই জায়গার থেকে, এই অন্যায় থেকে কিন্তু অনেকটাই রেহাই পাবেন। আজকের যেই বিচার একটা মানুষকে যখন অনেকটাই আনন্দিত করে, আবার একটা শ্রেণীর মানুষকে কিন্তু কষ্ট দেয়, এটাই কিন্তু বিচারের বাণী। তবে যা হলো, কতটা ভালো হলো কতটা খারাপ হলো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করার থেকে কিন্তু আগামী দিনের জন্য হয়তো কোনো একটা ভালো বার্তা রেখে গেল, এটুকুই বলতে পারি। তবে যেহেতু চাকরির যোগ বা চাকরির পেশয় নিয়ে বলতে গেলে, আপনাদের কিন্তু যারা এই পরিস্থিতিতে কর্মহারা হয়েছেন বা আপনারা ভাবছেন, কন্যা রাশির যারা এই সময় সরকারি চাকরি থেকে যারা বঞ্চিত হয়েছেন এবং যারা সরকারি চাকরি চলে গেছে বা আবার নতুন করে চাকরিতে বসে আবার পরীক্ষায় পাশ করতে পারবেন কিনা, আপনাদের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু পরিস্থিতি ফিরছে, মানসিক জোর পাবেন, আবার আপনারা চেষ্টা করতে পারেন, আপনারা আবার কিন্তু সুযোগ পাবেন। কেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ, রাহুকেতু সরে যাওয়া, সেটা কিন্তু আপনাকে সাপোর্ট দেবে। আপনি মানসিক প্রস্তুতি নিয়ে আপনি সরকারি চাকরি এক্সামে বসুন। যারা শিক্ষক শিক্ষিকা, যারা অলরেডি কন্যা রাশির যারা চাকরি হারিয়েছেন, তাদের ক্ষেত্রে বলছি আপনারা মানসিকভাবে ভেঙে পড়বেন না, আপনারা মনোযোগ রাখুন এবং আপনাদের মে মাসের 15 তারিখের পর থেকে কিন্তু সময় ফিরছে, আপনারা আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবেন এবং অবশ্যই আপনাদের কোনো না কোনো একটা কর্মের সুযোগ অবশ্যই আসবে। তবে আপনারা যেই চাকরিটি করছিলেন তার থেকে কিন্তু আবার নতুন করে প্রস্তুতি দিন, আবার চাকরি পরীক্ষা দেওয়ার চেষ্টা করুন। আমি জানি যে এই বিষয়টা অতটা সহজ নয়, তবুও আপনারা চেষ্টা করুন এবং অবশ্যই কিন্তু গ্রহ সাপোর্ট আপনাদের উপরে থাকবে। তারপরে হচ্ছে ঈশ্বরের একটি ব্যাপার থাকে না, তবুও আপনারা সাপোর্ট পাবেন। তবে অবশ্যই বলবো যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আসছে, তাদের বিবাহিত জীবন, নতুন বিয়ের যোগ আসবে, অনেক সেকেন্ড ম্যারেজ যোগ হবে। তবে একটা জিনিস বলবো, এই চাকরি চলে যাওয়াকে কেন্দ্র করে অনেক বিবাহিত জীবন সেটা কিন্তু ডিভোর্স হয়ে যেতে পারে। কিন্তু এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া থেকে একটা ব্যক্তিকে বিচার করবেন, তার ব্যবহার, তার স্মৃতিগুলোকে বিচার করবেন, তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। এই সময় তার চাকরি চলে গেলে, অনেক কন্যা রাশির ব্যক্তি আছেন যাদের হয়তো চাকরি করতেন, তাদের চাকরি চলে গেল, আপনারা কিন্তু একটুখানি আপনাদের হাজব্যান্ডের বা আপনার ওয়াইফের সাপোর্ট দেবেন। তার চাকরিটা তো তার দোষে যায়নি, হয়তো পরিস্থিতি বা পরিবেশের বিভিন্ন রকম চাপে চলে গেছে, তাকে সাপোর্ট দেবেন, কোনো রকম বড় ডিসিশান নেবেন না এবং অবশ্যই চেষ্টা করবেন আপনারা দুজনে মিলে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার।
আরেকটা বিষয় যেটা কন্যার ক্ষেত্রে বলতে বলতে বলা হলো না, সেটা হচ্ছে কন্যার 5টা বিশেষ কিছু বিষয় অনুষ্ঠান শেষ করার পূর্বে বিশেষ কিছু বিষয় কন্যার কিন্তু নতুন বাড়ির যোগ আছে, কন্যার বাড়ি নির্মাণের যোগ আছে, কন্যার কিন্তু বিদেশ যাত্রা বা বিদেশ ভ্রমণের কিন্তু যোগ তৈরি হবে, কন্যার ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগ তৈরি হবে, কন্যার ক্ষেত্রে কিন্তু নতুন প্রেম নতুন ভালোবাসার একটি সম্পর্ক আসার সম্ভাবনা আছে। কন্যার ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস দেখতে পাওয়া যাবে যে কন্যা রাশির মায়েদের শরীর স্বাস্থ্যে উন্নতি দেখতে পাওয়া যাবে, কন্যা রাশির মায়েরা শরীর স্বাস্থ্যে অনেক উন্নতি করতে পারবেন। তবে অনেক দিক থেকেই কন্যার কিন্তু শুভ যোগ আসছে। সবথেকে বড় বিষয় হচ্ছে কন্যা মানসিক শক্তি ফিরে পাবে, কন্যার আবার নতুন কর্মপ্রাপ্তি হবে, কন্যার অর্থ উন্নতি দেখা যাবে। তবে অনুষ্ঠান শেষ করছি, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।